নমস্কার, স্বাগত ভৌতিক রহস্যে। আজ শুনবে পৃথ্বীরাজ সেনের লেখা এক শিহরণ জাগানো গল্প, মেটিয়া বুরুজের অলৌকিক রাত। লেখক পৃথ্বীরাজ সেন। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করা যাক। বিকেলের রোদ যখন বাঁকা তলোয়ারের মতো খেলা করে জাহ্নবীর জলরাশির সাথে, তখনই কি ভূতঘাটার আসল বাসিন্দাদের ঘুম ভাঙে? ভূতঘাটা জায়গাটা কোথায় চট করে শুধালে জবাব দেওয়া হয়তো সহজ হবে না, কেননা এর অবস্থিতি হলো শহরের পশ্চিম প্রান্তে গার্ডেন রিচে। অদ্ভুত নামটা প্রথমেই মনের মধ্যে একটা অজানা আতঙ্কের সৃষ্টি করে। তবে কি সত্যি সত্যি এই অঞ্চল একদা ছিল ভূতেদের স্বর্গরাজ্য? এখন হারিয়ে গেছে তারা বাতাসে, কিন্তু স্মৃতির সরণি বেয়ে ওই নামটি এখনও রয়ে গেছে। এটি বন্দর নগরী। এখানে নানা ধরনের যন্ত্রের অবিরাম ক্রন্দন ধ্বনি, খালাসি ইলেকট্রিক মিস্ত্রি থেকে শুরু করে সুপারভাইজার ইঞ্জিনিয়ারদের পদচারণা। অথচ যখন গার্ডেন রিচ জেটিতে জ্বলে ওঠে আগুনের ফুলকির মতো আলোক বিন্দুগুলি, তখন রাতের অন্ধকারে একেবারে পাল্টে যায় এক জেটি। তখন হয়তো এ ব্যস্ততা থাকে না। নাইট শিফটে কাজ করতে আসা কর্মীদের চোখে মুখে ফুটে ওঠে জমাট ঘন অন্ধকারের ছায়া। কেউ কোথাও নেই, কিন্তু কে যেন হ্যান্ড ট্রাক চালাচ্ছে। কে এই মধ্যরাতের অলৌকিক ড্রাইভার, যার নির্দেশে অত বড় একটি যন্ত্র নিখুঁতভাবে এগিয়ে চলেছে? ক্রেনের অপারেটিং কেবিনে ড্রাইভার নেই, অ্যাসিস্ট্যান্ট নেই, কিন্তু চলছে তার ডিজেল ইঞ্জিনগুলো। আড়াল থেকে নিপুণ ড্রাইভারের মতো কে গিয়ারে চাপ দিয়ে ক্রেন চালাচ্ছে সামনে? হয়তো নাইট শিফটের কোনো এক কর্মী সিগারেটে টান মারতে মারতে পার হচ্ছে করিডোর। হঠাৎ চোখের সামনে আগুনের ফুলকি দেখে সভয়ে পিছিয়ে আসে সে। কোনো কোচম্যানের মাথার ওপর প্রচণ্ড থাপ্পড়ের আঘাত। মাথাটা ঘুরে যায় তার। গার্ডেন রিচের জেটিতে কেন এসব অদ্ভুত কাণ্ড কারখানা ঘটে? সে কি কোনো একটা অভিশপ্ত ইতিহাসকে বুকে ধরে রেখেছে? এসব কথা জানতে হলে আমাদের পার হতে হবে অনেকটা পথ। পিছিয়ে যেতে হবে ওয়াজেদ আলী সাহেবের দরবারে। অযোধ্যার নবাব ওয়াজেদ আলী শহরের রাজ্য কেড়ে নিয়েছিল ইংরেজ। তাজ তখত হারিয়ে রাজধানী লখনৌ ছেড়ে বাদশাহকে আসতে হয়েছিল শহর কলকাতায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনুগ্রহ করে তাকে দিয়েছিল গঙ্গার ধারে 3টি বড় বাড়ি। সেখানেই বাদশাহ পরম যত্নে সাজিয়েছিলেন তার নতুন লখনৌ। তৈরি করেছিলেন তিনি 20টির বেশি মহল। ছিল মহল সরা অর্থাৎ হারেম। প্রতিটি বাড়ির সামনে সুন্দর বাগান। হারেমে থাকত পরীর মতো সুন্দরীরা, আর থাকত চুনওয়ালি, হায়দারি, মুস্তরি, মুসরিমওয়ালি, গহর। মনে হতো সত্যি সত্যি শহর কলকাতার বুকে এক টুকরো লখনৌ যেন মাথা চারা দিয়ে উঠেছে। যেমন ছিল গুলিস্তা লখনৌতে, ঠিক তেমনি করেছিলেন তিনি মেটিয়া বুরুজে। নদীর তীরে চওড়ায় 1.5 মাইল আর লম্বায় 6-7 মাইল জায়গাতে বাদশাহ আর তার অনুচরেরা গড়ে তোলেন এক অদ্ভুত বিলাসী বিনোদনের জগৎ।
কত সুদৃশ্য ইমারত গড়েছিলেন তিনি। আসাদ মঞ্জিল, তহনিয়ত মঞ্জিল, নূর মঞ্জিল, মুরশশা মঞ্জিল, শাহানশাহ মঞ্জিল, আসমানি ছিল শানদার নহবতখানা। সেই কথা মর্শিয়া আর তাজিয়াদারি। লখনৌয়ের বিলাসী দিনগুলোতে যেমনভাবে বাদশাহ মেতে উঠতেন বকের বাজি কিংবা মুরগি বাজিতে, ফানুস ওড়াতেন আকাশে, শেষ বিকেলের নরম আলোয় ঘুড়ি দিয়ে ঘুড়ি কাটার নেশায় উঠতেন মেতে, সবই বন্দোবস্ত করা হয়েছিল এই মেটিয়া বুরুজে। আজ যেখানে পূর্ব ভারতের এক ব্যস্ততম বন্দর, আজ থেকে মাত্র 150 বছর আগে সেখানে বসত মুসাইরা মুরশশা মঞ্জিলের বিরাট চত্বরের ঝুমুরওয়ালি, মঞ্জিলওয়ালি, রাসওয়ালি, এসব নামে কত মুতো আসুদার আসর বসত, সে খবর আমরা জানি না। এসেছিলেন তিনি 1856 সালে আর বাস করেছিলেন পুরো 31টি বছর। 31 বছর ধরে মেটিয়া বুরুজ তার এই আশ্চর্য ইতিহাসকে সঙ্গী করতে পেরেছিল। কিন্তু এই আনন্দময় পরিবেশের আড়ালে বিষধর সাপিনীর মতো উঁকি মারত অভিশপ্ত প্রেম কিংবা দেহজ কামনা। কখনো কোনো মহলসরার দূর অন্ধকারের ঘনীভূত হতো ষড়যন্ত্রের কুটিল ছায়া। যখন স্বর্গের শ্রেষ্ঠতমা সুন্দরীর কণ্ঠে ধ্বনিত হচ্ছে গজলের সুর, যখন খোয়াব দেখছেন বৃদ্ধ সম্রাট, তখনই হয়তো তার প্রিয়তম খিদমতগার তাকে হত্যার এক রক্তাক্ত ষড়যন্ত্র শোনাচ্ছে ঘুমহারা রাতের আকাশের দিকে চেয়ে। 1883 সালে একটা দুর্ঘটনা ঘটে যায় এইখানে। মেটিয়া বুরুজের নবাব আলী শাহের জীবনে তখন চলছে প্রমোদ রঙ্গের জোয়ার। বাদশাহ বেগমদের নিয়ে মত্ত আছেন নাচ গানে। এসব পছন্দ করতেন না তার খাস বেগম অখাতার মহাল। কিন্তু কি করবেন তিনি? অবশেষে যখন মনুসরিমের সাথে বাদশাহের ভালোবাসা জমতে থাকে, তখন আর নিজেকে স্থির রাখতে পারেননি বড় বেগম। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ওয়াজেদ আলী শাহ সমস্ত জীবন সুকণ্ঠী গায়িকাদের সম্মান করে এসেছেন। তিনি ছিলেন রোম্যান্টিক স্বভাবের মানুষ, গানের জগতে ভেসে বেড়াতে ভালোবাসতেন। বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ নয়। এই গল্পের শেষ পর্ব খুব শীঘ্রই আবার নিয়ে আসব। গল্পটা তোমরা বুঝতে পারছো কি না, বা গল্পটা তোমাদের ভালো লেগেছে কি না, কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, আমার পাশে থাকবে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদের বন্ধু, সেই বন্ধু ভেবেই তোমরা আমাকে অবশ্যই জানিও। তোমরা যদি আমাকে বন্ধু ভাবো তবেই আমাকে কমেন্ট করো, আর না ভাবলে তো আর কোনো কথা নেই। কিন্তু বন্ধু ভাবো কি না ভাবো, গল্প আমি তোমাদের শোনাবই। এই গল্প তোমাদের শোনাতে পেরে আমি খুব খুশিও হই, আমার নিজের খুব ভালো লাগে। আর সব বন্ধুদের বলছি, তোমরা সবাই বেশি বেশি জল খাও, প্রচুর গরম পড়েছে। আর সবাই অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতো বিদায়। রাধে রাধে।